ভারতীয় আধিপত্যবাদ মুক্ত স্বদেশের সংকল্প নিয়ে রাজধানী ঢাকায় এক বিশাল কর্মসূচি ডাক দিয়েছে বাংলাদেশ আজাদ পার্টি। আগামী 19 জুন রোজ শুক্রবার দলটির পক্ষ থেকে এক বর্ণাঢ্য ও প্রতিবাদী আলোর মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংগঠনটির নীতি নির্ধারণী পর্যায় থেকে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দীর্ঘদিনের পুঞ্জীভূত শোষণ বঞ্চনার বিরুদ্ধে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তারা এই কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করেছেন। জান দেব জুলাই দেব না, এই বজ্রকঠিন স্লোগানকে ধারণ করে দলটি তাদের ঘোষিত 11 দফা দাবি আদায়ে রাজপথে নামছে। দলীয় সূত্রে জানা গেছে, 19 জুন ঢাকার ঐতিহ্যবাহী রাওয়া কনভেনশন হল থেকে এই আলোর মিছিল শুরু হবে। এরপর রাজধানীর অন্যতম প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুলশান 2 নম্বরের ফেলানি এভিনিউতে গিয়ে কর্মসূচি সমাপ্ত হবে। আজাদ পার্টির পক্ষ থেকে উত্থাপিত 11 দফা দাবি হলো, ঢাকা ব্যতীত দেশের অন্যান্য স্থানে অবস্থিত সকল ভারতীয় উপদূতাবাস, ভিসা সেন্টার এবং সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম বন্ধ করতে হবে। সীমান্ত এলাকায় সকল প্রকার বাণিজ্য ও চোরাকারবারি বন্ধ করতে হবে এবং বাংলাদেশে অবস্থিত সকল ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। এ পর্যন্ত সংগঠিত সকল বেআইনি সীমান্ত হত্যার বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে। ভারত থেকে তেল আমদানি বন্ধ করতে হবে এবং ভারতের সাথে সম্পাদিত সকল দ্বিপাক্ষিক চুক্তি বাতিল করতে হবে। বিডিআর হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা এবং শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে ভারতীয় প্রত্যক্ষ মদদের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক কার্যক্রম স্থগিত করতে হবে। ভারতে ভ্রমণ, শিক্ষা ও চিকিৎসা গ্রহণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে এবং পাসপোর্টে অবশ্যই ইসরায়েলের পাশাপাশি ভারতকে শত্রু হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। ভারতীয় প্রতিষ্ঠান থেকে সরকারি ও বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ ও বৃত্তি গ্রহণ বন্ধ করতে হবে এবং ভারতের টেলিভিশন চ্যানেলের সম্প্রচারগুলো বন্ধ করতে হবে। ভারতের সাথে সকল প্রকার আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ করতে হবে। 1972 সালে বাংলাদেশ থেকে সম্পদ পাচারের অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক আদালতে ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করতে হবে। সমুদ্র সীমা সালিসি আইন বাতিল করে পুনরায় সমুদ্র সীমা নির্ধারণ করতে হবে। জাতিসংঘ, কমনওয়েলথ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে ভারতের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে ভারতকে সন্ত্রাসের মদতদাতা হিসাবে চিহ্নিত করতে হবে বলে এই কর্মসূচির মাধ্যমে জানানো হয়েছে। কর্মসূচি প্রসঙ্গে বাংলাদেশ আজাদ পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা থাকবে এবং রাষ্ট্র পরিচালিত হবে সম্পূর্ণ ইনসাফের ভিত্তিতে। কোনো বহিরাগত শক্তির আধিপত্য বা হস্তক্ষেপ এই দেশের মুক্তিকামী জনতা আর বরদাস্ত করবে না। আগামী 19 জুনের এই আলোর মিছিলকে সফল করতে দেশটির সর্বস্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি দেশের আপামর দেশপ্রেমিক জনতাকে দলে দলে যোগ দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছে বাংলাদেশ আজাদ পার্টি।